আচ্ছা, আমাদের দলের জন্য আপনাদের পরামর্শ দেন তো। মানে ধরেন আগে তো আওয়ামী লীগ আইসে খাইছে, কি করছে দেখছেন, আমার নতুন করে বলার দরকার নাই। বিএনপিও রাজনীতি করতেছে, জামাত ইসলামও রাজনীতি করতেছে, আরো 8, 10, 15, 20টা দল বাংলাদেশে আছে রাজনীতি করতেছে। কারণ আমরার কাছ থেকে আমাদের রাজনৈতিক দলটা কেমন হওয়া উচিত, আপনারা কি চান আমাদের এই এনসিপি থেকে? বিএনপিও রাজনীতি করতেছে, জামাত ইসলামও রাজনীতি করতেছে, আরো 8, 10, 15, 20টা দল বাংলাদেশে আছে রাজনীতি করতেছে না কাকু? ওই আসলাম কাকু কই রাজনীতি করতেছে না? ভোট তো দেন। কারণ আমরার কাছ থেকে আমাদের রাজনৈতিক দলটা কেমন হওয়া উচিত, আপনারা কি চান আমাদের এই এনসিপি থেকে? গাদ্দারি করা যাবে। গাদ্দারি বলতে কেমন গাদ্দারি? মানুষের সাথে রাখে, ওটা তো মনে করেন আপনারা যদি ফুলফিল না করতে পারেন ওটা তো হবে না। মানে গাদ্দারি। আচ্ছা, ওই কি তোমার নাম কি? টাইম কি করতেছিল? চাঁদাবাজি করা যাবে না ভাই, বিশেষ করে চাঁদাবাজিটা বেশি মেহেরপুর জেলাতে। বাংলাদেশি চাঁদাবাজি, এনসিপি চাঁদাবাজি করতেছে না? না, এনসিপির কথা বলছি না, মানে চাঁদাবাজি করা যাবে না। ছিল চাঁদাবাজি ছিল, রাজাকার ছিল, তারা তো সবকিছুই ছিল, খুনি ছিল। মানে এই দলটার মতো যত্ন হয় এইটাই চাচ্ছি ভাই। আমাদের থেকে কি প্রত্যাশা করেন আপনারা বলুন? প্রত্যাশা এটাই, যেহেতু 71-এর পরে দেশ 54 বছর স্বাধীন হওয়ার পরে মানে পাকিস্তানের বিরুদ্ধে যে আমাদের একটা বৈষম্য ছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, 71-এর পরে কিন্তু তার থেকে বৈষম্য বাংলাদেশে বেশি হয়েছে, কোনো অংশে কম হয়নি। এই জন্য এই জায়গাটা থেকে আমরা চাই যে এনসিপি বেরিয়ে আসবে, মানে এইটাকে পরিষ্কার করে দেবে। মানে এনসিপি কারোর সাথে বৈষম্য করবে না। হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের মানুষের প্রত্যেকটা তার মত প্রকাশের বাকশক্তি সবকিছু সে ফিরে পাবে। যেমনটি স্বৈরাচার সরকার যেমন এই দেশটাকে 17 বছর মানুষের বাকশক্তি থেকে শুরু করে এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে মানুষ গিয়ে মানে তার ন্যায্য জিনিসটা পাবে, এরকম কোনো অপশন রেখে যায় না। এই জন্য এই জায়গা থেকে আমাদের এই দেশটাকে যদি বাঁচাতে হয়, এই দেশের প্রত্যেকটা মানুষের যদি তার ন্যায্য অধিকার ফিরে দিতে হয়, যদি আমরা যদি বলি যে মানুষের এই দেশের উন্নয়ন, যে উন্নয়নের যে অর্থনৈতিক যে চাকাটা সেটা যদি ফিরে আনতে হয়, তাহলে দেশের প্রতি একটা ভালোবাসা এবং দেশের অর্থনৈতিক চাকা যদি ঘোরাতে হয়, তাহলে আমাদের দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশটা এমন একটা দেশ যে দেশটা দুর্নীতিতে আমার মনে হয় মানে যে দুর্নীতিতে সব থেকে প্রত্যেকটা সেক্টরে মানে বিরাজমান, অথচ তারপরেও এই দেশ চলছে। অন্তত আমরা যদি অন্যান্য দেশকে দেখি, আমরা যদি মালয়েশিয়াকে দেখি, আমাদের দেশ ছাড়া 10 বছর পরে স্বাধীন হয়েছে, অথচ সেই দেশটার কাছে যদি আমাদের বাংলাদেশকে যেতে হয় 100-150 বছর সময় লাগবে এখন অর্থনৈতিক দিক দিয়ে। না, এত লাগবে না, এটা হচ্ছে আমাদের ঠিক হইতে হবে। 100 বছর লাগবে। অথচ জি আব্দুল কুদ্দুস, আপনি যে বললেন যে কোন সেক্টরেই মানুষ ন্যায্য অধিকার পায় নাই, কোন সেক্টরেই পায় নাই, কেন বলেন তো? কেন হয় নাই? 53 বছর কেন হয় নাই? কোন সেক্টরে যে রাজনৈতিক দল যারাই ক্ষমতায় এসেছে তারা নিজেদের স্বার্থটাকে বেশি প্রাধান্য দিচ্ছে, দলের স্বার্থ দেখছে, জনগণের জন্য তারা কোনো কাজই করে। তো ওইখান থেকে কিছু টাকা হয়েছিল, ওইটা দিয়ে আমরা বের হয়েছি। 8টা জেলা, 16-17টা জেলা হয়েছে, এখন আমাদের টাকা শেষ। তো আমরা তো এখন হাসনাত কিন্তু 2 দিন ধরে একটা কথা বলতেছে, আমরা কারো কাছে জিম্মি না ভাই, আমরা তো কারো কাছে জিম্মি না, এই জন্য যেটা দরকার ওইটাই বলতে পারি। কিন্তু আমাদের দলের চলার জন্য তো টাকাও দরকার, এটাই বাস্তব কথা। তো এটা আমরা কিভাবে জনগণের কাছে থেকে ম্যানেজ করতে পারি? চাল ব্যবসা করে বাংলাদেশের এই চালের সিন্ডিকেট হচ্ছে চালায়, ওর থেকে টাকা আনবে 10 কোটি। আইনা কি করবে, নাম যে হোক, 10 কোটি টাকা আনবে আইনা। ও যখন সরকার গঠন করব তখন ওই চাল ব্যবসায়ী প্রতিষ্ঠান চালের দাম ধরেন 40 টাকা ছিল 60 টাকা করে ফেলে, তখন ওই রাজনৈতিক দল কিছু কইতে পারে না, কারণ সে তো ওই প্রতিষ্ঠান থেকে কি আনছে, টাকা আনছে, তাই না? খাইয়া রাখছে আগে, যেহেতু খাইয়া রাখছে এই কারণে আর কথা কইতে পারে না, বুঝছেন? এখন আমরা সিদ্ধান্ত নিছি আমরা এরকম ব্যবসায়ী থেকে আমরা কি নিব না, টাকা নিব না। আমরা হচ্ছে কি জনগণ থেকে কি করব, টাকা নিব, যাতে করে জনগণ 5, 10, 20, 50, 100 টাকা করে দিবে এবং আমরা
ব্যবসায়ীদের কাছে আর মাথা নত করবো না। এদের নীতি নির্ধারণ করে না, এগুলাতে আর আমরা মাথা নত করবো না। এইটা নিয়ে আপনাদের কোনো পরামর্শ আছে কিনা? ব্যবসায়ীর টাকা দিয়ে জনগণের রাজনীতি হয় না, ঠিক ফাহিম? ব্যবসায়ী থেকে টাকা নিয়ে কি জনগণের রাজনীতি করা যাবে? যাবে না। এখন এই জনগণের টাকায় জনগণের রাজনীতি, এক্ষেত্রে আপনারা সবাই আমাদেরকে হেল্প করবেন, সাহায্য করবেন, বুঝছেন? যাতে করে আমরা জনগণের জন্য কাজ করতে পারি, যাতে করে আর কোনো রাজনৈতিক দল ব্যবসায়ীর কাছে নিজেকে বিক্রি করে না দেয়, যাতে করে নীতি নির্ধারণের ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে সুযোগ না দেয়, জনগণের সুযোগটা যেন কি রাখে, মাথায় রাখে। মনে থাকবে ভাই আপনাদের? ঠিক আছে, আপনাদের উদ্দেশ্যে সেটা হলো কি, হাসিনা কিন্তু বিশাল এক দানব ছিল, তাকে নিয়ে কারো কথা বলার, মানে সবাইকে নিয়ে কথা বলেন, হাসিনাকে নিয়ে কথা বলা যাবে না। তো যেদিন এই ভয়টা ভাঙছে যে হাসিনাকে নিয়েও কথা বলা যাবে, ওই দিন মানুষ রাস্তায় নামছে এবং হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালাইছে। সো আগামীতে কোনো ব্যক্তি, দল কিংবা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের মনে যেন ভয় না থাকে যে আমি যদি কিছু বলি, ও যতই অন্যায় করুক না কেন, আমি যদি কিছু বলি আমার কি না কি হয়ে যায়, আমাকে রাখে না না রাখে। যেদিন আমাদের ভয়টা ভাঙবে ওই দিন আমাদের জয় সম্ভব। সো আমরা যে এত স্বপ্ন দেখতেছি দেশকে নিয়ে, এটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে জাস্ট একটাই কথা, ভয় ভাঙলে জয়। ভয়টা আমাদের ভাঙতে হবে, সে যেই হোক না কেন।